আল্লাহ তাআলা সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে আমাদেরকে সুন্দর একটি মেসেজ দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এই দুটি আয়াত। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। শুধুমাত্র তোমরা যেটা ব্যবসা বাণিজ্য করো এর মধ্যেই তোমরা নিয়োজিত থেকো এবং তোমরা তোমাদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহম দান করবেন। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। যে ব্যক্তি আয়াতকে মানবে না, যে ব্যক্তি এই আয়াতের গণ্ডি পেরিয়ে যাবে, যে জুলুম করবে, অন্যায় করবে, ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ফাসাউফা নুসলিহি, আমরা অতি দ্রুতই ওই ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনে ঝলসাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সহজ থেকে সহজতর। তো দুইটা আয়াত এখানে প্রথমে আমাদেরকে সতর্ক করেছেন, তারপরে আবার সামথিং এক্সপ্লেনেশন করে দিয়েছেন যে যদি এমন করে কেউ তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনে ঝলসানো হবে। তো প্রথম যে আয়াতটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইন্ডিকেট করে বলেছেন, কি বলেছেন? যে তোমরা অন্যায়ভাবে অন্যের ধন সম্পদকে মেরে খেও না। এখানে যারা আমরা আছি ম্যাক্সিমাম বা সবাই আমরা নিজেকে ইমানদার দাবি করি না? করি কি করি না? আপনাকে আমাকে কেউ যদি বলে আপনি বেঈমান, আপনি মেনে নেবেন? মেনে নেবেন বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, রমজানে রোজা রাখেন না, স্ত্রীকে পর্দায় রাখেন না, হালাল হারাম কোনো মেনটেন করেন না, সব কিছু একত্রিত করে আপনি চলেন। কিন্তু আপনাকে যদি কেউ বলে আপনি বেঈমান বা তোর ঈমান নাই, আপনি তাকে ছেড়ে দিবেন? সহজে ছেড়ে দিবেন নাকি? কমপক্ষে মুখের উপর দিয়ে একটা কথা বলবেন তো, তাই তো? আচ্ছা, তো যারা আমরা মুমিন দাবি করি নিজেদেরকে, যদি আমরা মুমিন হতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ আমাদেরকে মেনে নিতে হবে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা খেও না অন্যায়ভাবে অন্যের জমি, অন্যের টাকা পয়সা, অন্যের ধন সম্পদ, অন্যের হক, অন্যের যত কিছু আছে অন্যায়ভাবে যেগুলো নেওয়া যায়, অন্যায়ভাবে যেগুলো সাইন স্বাক্ষর করা যায়, অন্যায়ভাবে মানুষকে ভুলভাল বুঝিয়ে সাদামাটা লোকদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে যেভাবে নেওয়া যায় সেটাই হারাম। সেটাই কি? হারাম। লা তাকুলু, এখনো খেও না, ভবিষ্যতেও খাবা না। আচ্ছা, হারাম আমরা খাই না বা অন্যায়ভাবে কোনো ব্যক্তির জমি, এরপরে অফিসের অনেক সিস্টেমে টাকা ইনকাম করা যায়, এই অন্যায়ভাবে কি আমরা ইনকাম করি না? করি কি করি না বলেন? করি। আমরা গ্রামের লোক, অফিসের অনেক নিয়ম কানুন আমরা হয়তো বুঝি না, কিন্তু দেখবেন গ্রামে কিন্তু ওই জমির আল কাটতে কাটতে ওই সামনের যে সাদামাটা লোকের জমি আছে, ওনার 1.5-2 হাত জমির ভিতরে ঢুকে গেছে কয়েক বছর আগেই। এমন আছে না নাই? ওই ব্যক্তি কিছু বলে না, সে যে গরিব তাই কিছু বলতে পারে না। ওই ব্যক্তির যে ছেলে নাই, ওই ব্যক্তির যে কোনো সন্তান নাই, গরিব তো কিছু বলতে পারে না। এই যে অন্যায়ভাবে আপনি মারলেন, এটা কি হালাল? এটা কি হালাল বলেন? হারাম। অন্যায়ভাবে মেরে দিলেন। আরেকটা আছে, সমাজের অনেক নেতা খেতা আছে না, যারা অন্যের বাড়ির বিচার করে বেড়ায়, সমাজের চেয়ারম্যান, মেম্বার, উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি অথবা পলিটিক্যালি পার্সন, যিনি পলিটিক্স করেন, অনেক কিছু বোঝেন, অনেক বড় মাথা নিয়ে উনি চলেন, ওনার অনেক জ্ঞান বুদ্ধি, কিন্তু দেখবেন যত জুলুম আছে সব ওনার মাধ্যমে সংগঠিত হয়, যত অন্যায় আছে সব ওনার মাধ্যমে সংগঠিত হয়। উনি টাকা নেয় মানুষের কাছে, টাকা নিয়ে অন্যায়ভাবে কিভাবে মেরে দেয় সেই প্রচেষ্টা। উনি এই গ্রামের লোকদেরকে বলেন, এতর কি সমস্যা?
বলছে যে আমি ওই জমিটা নিতে চাই, কিন্তু অমুক ব্যক্তির জন্য পারি না, 20,000 টাকা আজকে দে, কালকে সকাল থেকে জমি তোর। এমন জুলুমবাজ আপনাদের সমাজে নাই? আছে না নাই? বলেন। আছে। বাড়ির সামনে রাস্তা ওনার নাই, জমি নাই তো রাস্তাও নাই, অন্য লোক জমি সহজভাবে দিতে চায় না, তো জমি যদি নিতে চায় তাকে টাকা দিতে হবে না? হবে কি না? আপনাকে মানুষ এমনি এমনি হাঁটতে দেবে? সহজে দেবে না, আপনাকে নিজের কিছু জায়গা রাখতে হবে। তো আপনি একটু শক্তি সামর্থ্য আছে, অমুক নেতার সাথে আপনি ঘোরেন, আপনার অনেক পাওয়ার আছে, পাতি নেতা আপনি, অনেক কিছু। তো এখন কি বললেন যে তোর কি সমস্যা? এই সমস্যা, দে 10,000 টাকা দে, কালকে থেকে কোনো সমস্যা নেই। এই যে টাকা আপনি নিলেন, অন্যায়ভাবে যে নিলেন, যার জমি যার রাস্তাটা আছে তার উপর জুলুম করলেন না? জুলুম করলেন কিনা? এটাকে অন্যায়ভাবে নেওয়া হলো না? এই যে অন্যায়টা আপনি করলেন আর নিজেকে অনেক ইমানদার দাবি করেন, তাহলে এটা কি হলো বলেন? হবে এটা? আপনি দুনিয়ায় যদি মানুষের অন্যায়ভাবে কোনো কিছু মেরে দেন, জুলুম নির্যাতন করেন, অনেকভাবে অনেক মাধ্যমে মানুষকে হায় প্রতিপন্ন করেন, তাহলে দুনিয়াতে হয়তো অল্প কিছুদিন সুখে থাকতে পারলেও স্থায়ী সুখে থাকতে পারবেন না। হারাম খেয়েও কিন্তু সুখে থাকা যায়, জানেন? মানুষ হারাম খায় না, সুখে থাকা যায়, কিন্তু এটা অস্থায়ী, অল্প কিছু দিনের সুখ, স্থায়ী সুখ না, সাময়িক। মিথ্যা বলে বাঁচা যায় না? বাঁচা যায় কি যায় না? মিথ্যা বলেও বাঁচা যায়, সেটা সাময়িক, স্থায়ী নয়। সত্য চিরজীবনের সত্য। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা প্রত্যাখ্যিত। সত্য একদিন প্রস্ফুটিত হবেই, আর মিথ্যা একদিন প্রকাশিত হবেই। হবে কি না? হবে। এজন্য আপনি কোনোভাবে যদি মানুষের উপর জুলুম করেন, কোনোভাবেই যদি অন্যায়ভাবে আপনি মানুষের জমি মেরে দেন, সম্পদ মেরে দেন, ওই টাকা দিয়ে যদি আপনি স্ত্রী সন্তানদেরকে ভরণ পোষণ চালান, তাহলে আপনি কখনো আপনার পরিবারের শান্তি খুঁজে পাবেন না। অনেকে অফিসে কাজকর্ম করে, দেখবেন যে মানে ওনার বেতন অল্প, কিন্তু হাতে, ডান হাতে বাম হাতে নিচ দিয়ে উপর দিয়ে যত কিছু আসে, এগুলো দিয়ে উনি কোটিপতি। এগুলো দিয়ে। আমার একবার জন্ম নিবন্ধনের কার্ড করতে গিয়ে ভুল হয়েছিল, এটার জন্য ইউনো অফিসটা আসতে হয়েছে কয়েকদিন। যে মানুষ আমি আমার জীবনে মনে হয় সুন্দরগঞ্জে 2 দিন আসি নাই, টানা 5 দিন আসছি, সব শেষের দিন ঘুষ দিয়ে হলেও আমি কাজটা করে নিতে হয়েছে আমাকে। আমি সেখানে ঘুষ দাতা নই, আমি সেখানে মাজলুম, সে হচ্ছে জুলুম করেছে আমার উপরে, সে হচ্ছে জালেম। এই যে আমার উপরে সে 100 টাকা নিচ্ছে, আমি তো তাকে মাফ করে দেই নাই জীবনে, দিব কখনো? সে আল্লাহর কাছে পার পাবে? পাবে না। তো যারা এইভাবে অন্যায়ভাবে মেরে দিবে অন্যের জমি, অন্যের টাকা পয়সা ছিনতাই করে হোক, চুরি করে হোক, পাওয়ার দেখিয়ে হোক, যেভাবেই হোক না কেন, যে কোনো মাধ্যমে এই পৃথিবীর বুকে আছে, অন্যায়ভাবে যেভাবে মেরে দেয়া যায়, তো যারা এইভাবে অন্যায়ভাবে মানুষের জমি বা অন্যের টাকা পয়সা নিয়ে নিবে, তাহলে কি হবে? ফাসাউফা নুসলিহি নার। ফাসাউফা আরবি গ্রামারে এমন একটা শব্দ, এর অর্থ হচ্ছে অতি দ্রুতই, খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করবেন? নুসলিহি নার, জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করবেন। এজন্য যদি আপনি জালেম হয়ে থাকেন, যদি অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ মেরে দেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। কি করতে হবে? জাহান্নামে আপনাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি রব হয়ে, স্রষ্টা হয়ে, ক্রিয়েটর হয়ে আমি নিজে আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি, এবং তোমাদের উপরেও এটাকে আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করো না। কি করো না? জুলুম করো না। আজ জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুমটা কঠিন কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আপনার সামনে আসবে। ওই দিন সবাই কেউ হিসাব দিতে যাবে, কেউ আদম আলাইহিস সালামের কাছে দৌড়াবে, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়াবে বিচার দ্রুত সম্পাদন হওয়ার জন্য, কিন্তু আপনি অন্ধকারের মধ্যে ডুবে থাকবেন। যে জুলুম করেছেন মানুষের উপরে, গরিব মানুষের উপরে, অফিস আদালতে, বাজার ঘাটে, দোকানপাটে, অনেকভাবে অনেক উপায়ন্তর করে। এজন্য যতদিন আমরা বেঁচে থাকবো আমরা যেন জালেম না হই। জালেমদের পরিণতি খুব ভালো এই পৃথিবীতে হয় না। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, তাহলে প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। আমরা বিগত সরকারকে দেখেছি না অনেকভাবে। হ্যাঁ, ওনার প্রিয় ভাজন ব্যক্তিত্ব বা ওনাকে ভালোবাসেন এমন অনেক ব্যক্তি থাকতে পারেন। ভালোবাসা অনেক পবিত্র জিনিস, খুব ভালো জিনিস,
কিন্তু উনি যাদের উপরে জুলুম করছে অন্যায়ভাবে, মৃত ব্যক্তির নামে যে কেস দিয়েছিল, মামলা দিয়েছিল, যারা কিছু জানেই না তাদের এক একজনের নামে 20 থেকে 30টার উপর মামলা, এগুলো যাদেরকে দিয়েছিল তারা কখনো ছেড়ে দিবে? দিবে বলেন? এই কথা বললে তো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা হয় না এখানে। সুদখোর সুদ খায় গ্রামে, সুদখোরকে নিয়ে কথা বললে যদি কোনো অসুবিধা না হয়, ঘুষখোরকে নিয়ে কথা বললে যদি কোনো অসুবিধা না হয়, তো সরকার যদি মানুষের উপর জুলুম করে তাহলে তাকে জালিম বলতে কোনো অসুবিধা আছে? নেই, এটা মনে রাখবেন। তো অনেকভাবে মানুষের উপর জুলুম করেছে, শেষ সময় কি উনি ওনার দেশে থাকতে পেরেছে? নাই। অনেক মানুষকে, অনেক ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, কিন্তু এখন তারই ফাঁসির রায় হয়েছে কি হয় নাই? দিস ইজ সার্কেল অফ লাইফ, দিস ইজ রুলস অফ ওয়ার্ল্ড। এটাই পৃথিবীর নিয়ম। যদি আপনি মানুষের উপর জুলুম করেন তাহলে আপনাকেও এই জুলুমের গাদি আপনার ঘাড়ে নিতেই হবে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস থিংস। এটা আপনাকে মেনে নিতে হবে। কঠিন জিনিস। আপনি মানুষের উপর আজকে জুলুম করলেন, আপনার উপর হয়তো জুলুম করার সে সময়টা না পেলেও আপনার সন্তানের উপর ঠিকই জুলুম করবে। আপনার সন্তানের উপরেও যদি না পায়, আপনার নাতি নাতনিদের উপরে জুলুম তারা করবেই, এটা হবেই। পৃথিবীটা গোল। এক মহান ব্যক্তি আমাকে বলেছেন, রাজনৈতিক একজন নেতা বলছে যে হুজুর, পৃথিবীটা কিন্তু গোল, এই পৃথিবীর নিয়মটাও গোল, ঘুরে ঘুরে সবকিছু মানুষের উপরে আসে। সত্যিই তাই। এজন্য আপনি আমি যাই করি না কেন, কমপক্ষে মানুষের উপরে যেন জুলুম না করি। কি না করি? গুনার জিন্দিগি ভালো, বদদোয়ার জিন্দিগি চেয়ে মনে রাখবেন। আপনি অনেক গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জাকাত দেন নাই, অনেক গুনাহ আছে আপনার, কিন্তু আপনি মানুষের উপর জুলুম করেন নাই। হতে পারে আপনি মানুষকে সাহায্য করছেন, উনি আপনাকে মন প্রাণ উজাড় করে দোয়া করছে, এই দোয়ার ওসিলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি মানুষের উপর জুলুম করেন, যদি মানুষের উপর আপনার দেনা পাওনা থেকে যায়, তাহলে কঠিন কিয়ামতের দিন আপনাকে সেই দেনা পাওনা বুঝাই দিতেই হবে। দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ, ঋণ শোধ দিতেই হবে আপনাকে। এজন্য কোনোভাবে যেন আমরা জুলুম না করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।